আমাদের গ্রামাঞ্চলে একটা কথা প্রায় আমরা শুনতে পাই, যখন কোনো ছোট বাচ্চার মা মারা যায় তখন সেই মায়ের আত্মা নাকি ওই ছোট বাচ্চার জন্য কান্নাকাটি করে। আজকের এই গল্পে এই ধরনের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো গল্প শুরুর আগে একটা কথাই বলবো, আমাদের চ্যানেলে এই ধরনের হন্টেড স্টোরি বা মিস্ট্রিয়াস স্টোরি শোনার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। শুরু করছি আজকের এই গল্প। আজকের এই ঘটনাটি আমি আমার মামা দাদুর কাছ থেকে শুনেছিলাম, যার বর্তমান বয়স ৮০ ছুঁই। যখন এই ঘটনাগুলি তার বাড়িতে ঘটে তখন তার বয়স ৩০ থেকে ৩৫-এর মতো এমনটা হবে। বহু আগের ঘটনা। আমার মামা দাদুর ভাই, তার ভাইয়ের স্ত্রী, তার ৬ মাসের ছোট্ট বাচ্চা ছিল। একদিন এক অসুখের কারণে হঠাৎ মারা যায় তার মা, ছোট্ট বাচ্চাটির মা মারা যায়। আর আমাদের গ্রামাঞ্চলে এমন কথা বলা হয়, যখন কোনো ছোট্ট বাচ্চার মা মারা যায় তখন নাকি তার মৃত্যুর পর সেই বাচ্চার মায়ের আত্মা ওই বাচ্চার জন্য কান্নাকাটি করে। একদিন বিকেলবেলা আমার দাদু গেছেন মার্কেটে। সেখানে কিছু সময় দোকানে তাস খেলা খেলেন এবং তাদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলেন, তারপর বাড়ি আসেন। বিকালবেলা ঘর থেকে বেরিয়েছিলেন, তখন সময় হয়েছিল ৪টা। যখন বাড়ি আসেন প্রায় ৩-৪ ঘন্টার পরে আসেন। তো ৪টা থেকে ৪টা, ৫টা, ৬টা, ৭টার সময় বাড়ি আসবেন। তার আগে তার বাড়িতে এমন ঘটনা সেদিন ঘটল, যা সম্পূর্ণ, যদি আমরা আজকের এই সময় কথাগুলি শুনি তা আমাদের কাছে মনে হতে পারে অসম্ভব, কিন্তু বাস্তবে ঘটেছিল। ওই দিন বাড়িতে আমার দিদা একা ছিলেন, বাকি আমার মামা বলুন বা মাসিরা ছোট ছিলেন। এবার বাড়িতে তেমন বড় কেউ নেই, তাদের সঙ্গে আবার সেই ৬ মাসের ছোট বাচ্চাও আছে। সন্ধ্যের সময়, শীতকালের দিকে, এমনিতে শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, ৬টার দিকে ঘন অন্ধকার হয়ে যায়। আর যে সময়ের কথা বলছি তখন তো এত আজকের মতো যে ইলেকট্রিসিটি এমন ছিলও না, কোথাও ছিল না। রাস্তাঘাটও এমন ছিল যে তাড়াহুড়ো করে ঘরের দিকে যে আসবে তেমনটাও অসম্ভব, কারণ আজকের মতো এতটা রাস্তাঘাট ভালো ছিল না। অর্থাৎ রাস্তা ছিল মাটির রাস্তা, আর সেই রাস্তায় হট করে দৌড়ে আসা, কারণ জঙ্গল ছিল বেশি। তো সন্ধ্যা ৬টার সময় যখন আমার মামা দিদা ভাত বসানোর জন্য চাল ধুয়ে নিয়ে এসে চুরিতে বসায়, ঠিক তার কিছুক্ষণ পর হঠাৎ তিনি শুনতে পান কিছুটা দূরে বাড়ি থেকে এক মহিলার অস্পষ্ট কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন কিন্তু আমার দিদা এতটা বুঝতে পারেনি, খেয়াল করেনি। হয়তো সন্ধ্যার সময়, হয়তো এমনটা হতে পারে কোনো জঙ্গলে কোনো জন্তু জানোয়ার, এমনটা হতে পারে, বা শেয়ালও হতে পারে। কিন্তু যখন দ্বিতীয়বার সেই আওয়াজ আবার ভেসে আসলো, যখন আমার দিদা একটু ধ্যান দিয়ে শুনলো যে হ্যাঁ, আওয়াজটা কোনো মানুষের, কোনো মহিলার অবশ্যই হবে, স্পষ্ট শুনতে পাচ্ছিল একটা আওয়াজ ভেসে আসছে। এবং সেই যে কান্নার আওয়াজ মনে হচ্ছিল খুবই চেনা, যেন এর আগে আমার দিদা শুনেছে কোথাও। এবার যখন সে কান্নার আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগলো, অর্থাৎ যতটা দূরে কান্নার আওয়াজ হচ্ছিল
তারপর মনে হচ্ছিল যে সে আওয়াজটা মনে হয় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। সেই সময় তো আজকের মতো যে টর্চ একবার মেরে দিলে দেখতে পাওয়া যায় তেমন তো নয়, হেরোকিন ছিল আর ল্যাম্প। হেরোকিন নিয়ে কতটা দেখতে পাওয়া যায় সামনের দিকে, বেশি দূর নয়। আর ঘরে একা, সমস্ত ছোট বাচ্চারা বাড়িতে আছে, তার জন্য ভয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে থাকে। কিন্তু সে কান্নার আওয়াজ বেশিক্ষণ স্থায়ী হয়নি, বন্ধ হয়ে যায়। তারপর আমার দাদু বাড়িতে আসে, তখন 7টার পরে। বাড়িতে আসার পর সমস্ত ঘটনা দাদুকে খুলে বলার পর দাদু কিছুটা হলেও আন্দাজ করতে পারে যে হয়তো সেই ছোট বাচ্চার মা কান্নাকাটি করছে কিছুটা দূরত্বে, বাড়ির দিকে আসার তেমন সাহস পাচ্ছে না। আবার এমনও ভাবছিলেন মনে মনে হয়তো কোনো মানসিক ভুল হতে পারে, ভ্রম হতে পারে। কেননা আজকের এই বর্তমান সময়ে আমরা ভূত প্রেতে বিশ্বাস করি না। আর যখন আমরা কথা বলছি ঠিক সেই সময় ভূতের কথা প্রত্যেকের মুখে। আর তেমনটা হওয়া স্বাভাবিক, কারণ সেই সময় এতটা গ্রামাঞ্চলে যে আজকের মতো পুরোপুরি ফাঁকাতে জায়গা দেখতে পাওয়া যায় তেমনটা নয়, জঙ্গলটা বেশি থাকতো। প্রত্যেকের মুখে তেমন কথা শুনতে পেত, তার জন্যই মানসিকভাবে কিছুটা ভয় তো থাকবেই। আর 2-3 দিন আগে ওই ছোটো বাচ্চার মা মারা গেছে, তো স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা ভয় কাজ করবে। তো এইগুলি যখন আমার মামাদু ভাবছিলেন, তখন রাত প্রায় 8টা কি 9টা এমনটা হবে। ঘরে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেছেন, ঘুমিয়ে পড়েছেন। ঠিক তারপরে আবার সেই কান্নার আওয়াজ আসে। এবার আমার মামাদা একটু জোর আওয়াজে কথাবার্তা বলতেন, খুব ভলিউম বেশি। যখনই এমন আওয়াজ আসে তখনই একটা জোর আওয়াজ করলেন, সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ হয়ে যায়। যেখান থেকে আওয়াজটা আসছিল মনে হলো যে সে আওয়াজটা একটু দূরে গেছে। তারপর আরও জোরে আওয়াজ করার পর, মানে একটু বকাবকি করার পর, সেই আওয়াজ আর আসেই না, প্রায় বলতে গেলে বন্ধ হয়ে যায়। এরকম দুরাত্রি ঘটে। দুরাত্রি হওয়ার পর সেই আওয়াজ আর আসে না। তারপর থেকে সব ঠিক হয়ে যায়। তারপর তার মায়ের যে শ্রাদ্ধের কাজ হয় তা হয়ে যায়। তারপর থেকে সে ছোটো বাচ্চা আমার দিদার কাছেই বড় হয়। তো এই ছিল ঘটনা। তো হতে পারে তার মায়ের যে অতিরিক্ত ইচ্ছা, সেই ছোটো বাচ্চাকে ছেড়ে মারা গেছে, তার জন্যে হয়তো কান্নাকাটি করছিল। আর তখনকার নিয়ম ছিল যে ঘরের যিনি বড়, এখনও সেই নিয়ম আছে, তো তার সামনে ঘরের যে বউ তারা আসতো না, মানে ভাইয়ের বউ। তো তার জন্যে হয়তো সেই প্রচণ্ড আওয়াজের ফলে হয়তো সেই যে আত্মা হয়তো বাড়ির আশেপাশে আসেনি, এমনটা হতে পারে। কারণ সে 2 দিনের পর বা 3 দিনের পর আর তেমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।